মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, এই মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাকে কোরআন। আমি চ্যালেঞ্জ করছি ওই দুপয়ে জন্তুটার সঙ্গে, আমি মুসাইব টিভির লাইভের মাধ্যমে আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি প্রয়োজন হয় আমাদের মতো ব্যক্তির সঙ্গে বসতে হাজার জায়গায় দেখিয়ে দেব কোরআন শান্তির বাণী দিয়েছে, কোরআন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার বার্তা দিয়েছে, কোরআন হিন্দুদের জন্য শান্তির বার্তা। আমি বলছি যেখানে পাবে সেখানে ধরো, সেখানে মারো, সেখানে কাটো। তাহলে তো যেখানে মানে মুসলিম কমিউনিটি বেশি, সেখানে তো হিন্দু ভাইদের এতক্ষণ তো সব মেরে দেওয়া উচিত ছিল। বলবো না রামায়ণ শয়তানের লেখা, আমরা কখনো বলবো না গীতা কোনো মানুষের চতুষ্পদ জন্তু রচনা করা। আমরা কোনো ধর্মকে ছোট করিনি, করবো না। অসীম সরকার অন্যের ধর্ম ছোট করে অমানুষের পরিচয় দিলেও আমরা এটা দিতে পারি না। নিরীহ মানুষকে কেউ হত্যা করছে, কিচ্ছু করি, ওই মানুষকে যে হত্যা করছে, এই মানুষকে হত্যার হাত থেকে যদি কেউ বাঁচায়, গোটা পৃথিবীর মানুষকে হত্যার হাত থেকে বাঁচালে যে সব যে ক্রেডিট সরকারের পক্ষ থেকে যে গোলার মালা ঝোলানো হয়, ক্রেডিট দেওয়া হয়, ইসলামিক কালচার অনুযায়ী গোটা পৃথিবীর মানুষকে বাঁচানোর যে সব, তার আমল নামায় সেই সব লেখা হয়। আজনস অসীম সরকার বলছে এটা কার লেখা? শয়তানের লেখা। আমরা অসীম সরকারের মতো নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর পরিচয় দেব না। তবে এতটুকু বলবো, আমরা কোনো ধর্মীয় গ্রন্থকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখি না, আর আমাদের কোরআন এ শিক্ষা দেয়ও না। এই কোরআনে স্পষ্ট লেখা রয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। আর আমাদের গোটা বিজেপি বিধায়ক অসীম সরকার তিনি বলছেন যে অ্যাকচুয়ালি যে কোরআন শরীফটা ছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন যে কোরআন শরীফটা আছে এতে বলা হচ্ছে যে হিন্দুদের ধরে মারো, পুড়িয়ে দাও, এই ধরনের মন্তব্য করছে। কী বলবেন আপনি, একজন আলেম মানুষ, অ্যাকচুয়ালি কোরআন শরীফ কী বার্তা দেয় মানুষের কাছে? প্রথমত আমি ওই মানুষটাকে গঠনে মানুষ মনে করি, চরিত্রে মানুষ মনে করি না। উনি একজন প্রথম থেকে বিতর্কিত মানুষ, হিন্দু মুসলিমদের যে ভ্রাতৃত্ববোধ নষ্টকারী মানুষ, ইংরেজদের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে ভূমিকা পালন করা মানুষ। সুতরাং এই ব্যক্তিটার প্রসঙ্গ আমরা কখনোই আলোচনা করতে চাইনি, কিন্তু যে বিষয়ে উনি হস্তক্ষেপ করেছে এটা ভারতীয় মুসলমানের বিষয় নয়, গোটা পৃথিবীর মানুষের ইমানি সম্পদের উপরে আঘাত করেছে। সেটা কি? কোরআনের উপরে আঘাত। কোরআন কোনো কোম্পানির লেখা নয়, কোরআন কোনো ব্যক্তির নয়, কোরআন পৃথিবীর কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নেই। কোরআন ঐশী বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তার পক্ষ থেকেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জিবরাইল মারফাত এ কোরআন নাজিল হয়েছে। অসীম সরকার তো জাহান্নামের কীট আমি বলবো না, অসীম সরকারের 14 গোষ্ঠীর গোষ্ঠী যারা তৎকালীন জমানায় মক্কার কাফের বেঈমান মুশরিকরা যারা ছিল, এই কাফেরদের পেশাবের যোগ্য অসীম সরকার না। এই তারাও পর্যন্ত কোরআন মানুষের লেখা প্রমাণ করার জন্য দলবদ্ধভাবে জাতিগতভাবে চ্যালেঞ্জ করেছিল। কিন্তু তারা এমন একটা দিন এসেছিল, হেরে যাওয়া শুধু নয়, লজ্জায় তারা মুখ ঢেকে নিয়ে নেতৃত্ব থেকে সরেও গিয়েছিল। আজনস অসীম সরকার বলছে এটা কার লেখা? শয়তানের লেখা। আমরা অসীম সরকারের মতো নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর পরিচয় দেব না। তবে এতটুকু বলবো, আমরা কোনো ধর্মীয় গ্রন্থকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখি না, আর আমাদের কোরআন এ শিক্ষা দেয়ও না। এর কোরআনে স্পষ্ট লেখা রয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। আর আমাদের গোটা পৃথিবীর জগতে অসীম সরকারের এই ইংরেজদের দালালকে আপন জায়গায় রেখে আপনারা ভাবুন, এ উত্তর পেয়ে যাবেন। একই জায়গায় হিন্দু ভাইরা বাস করে, একই জায়গায় মুসলিম ভাইরা বাস করে। সন্ধ্যা হলে আজানের
আওয়াজ শুনতে পাওয়া যায়, সন্ধ্যা হলে শঙ্খের আওয়াজ দিয়ে তারা মন্দিরে পুজো দিতে যায়। এই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করছে শুধুমাত্র ইংরেজদের দালাল উত্তরসূরি যারা, তার মধ্যে উল্লেখযোগ্য অসীম সরকার। কিন্তু আমাদের হিন্দু মুসলিমদের ভ্রাতৃত্ববোধ যেটা ছিল, আছে, থাকবে। আর আমাদের কোরআনের নির্দেশ কোনো ধর্মের প্রতি, গ্রন্থের প্রতি তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখার কোনো অনুমোদন দেয়নি। এবার আসুন, উনি যে আয়াতটা স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেখাচ্ছে, মনে রাখা দরকার উনি কতটা বব্বর না হলে, কতটা মানে শিক্ষাহীন একজন চতুষ্পদ জন্তু না হলে প্রেক্ষাপট আর সমস্ত ভুলিয়ে দিয়ে তার অপব্যাখ্যা করে একটা ধর্মকে কালিমা লেপন করার প্রচেষ্টা চালাতে পারে। প্রথম কথা হলো, আমরা কোনোদিন বলবো না রামায়ণ শয়তানের লেখা, আমরা কখনো বলবো না গীতা কোনো মানুষের চতুষ্পদ জন্তু রচনা করা। আমরা কোনো ধর্মকে ছোট করিনি, করবও না। অসীম সরকার অন্যের ধর্ম ছোট করে অমানুষের পরিচয় দিলেও আমরা এটা দিতে পারি না। কিন্তু উনি যে সূরা তওবার 5 নম্বর আয়াতের কোট করে স্ক্রিনশট করে গোটা হিন্দু ভাইদেরকে ভুল বোঝাচ্ছেন, মুসলিমদের উপরে ক্ষিপ্ত করার জন্য চেষ্টা চালাচ্ছেন, যাতে হিন্দু মুসলিম ডিভাইডেড হয়ে বাংলার জমিনে নয় পৃথিবীতে তারা মারামারিতে লিপ্ত হয়, এই অসীম সরকার জাহান্নামের কীট এরকম প্ররোচনা দেবে। এজন্যই কোরআনের আরও আয়াত রয়েছে, আমি সেগুলো বলছি। প্রথম কথা হলো, এই যেটা স্ক্রিনশট দিয়েছে ওর কত বড় জাহেল জানা নেই ওর, যে কোরআন পৃথিবীতে একটাই, যেখানেই আরবে গেলেও যে কোরআন, ভারতে আসলেও সেই কোরআন, আমেরিকাতে যে কোরআন, ইংল্যান্ডেও সেই কোরআন। উনি বললেন যে তাজ কোম্পানির কোরআন। তাজ কি ওনার খালাতো ভাই না মামাতো ভাই আমি তো জানি না, যে কোম্পানিকে হাইলাইটেড করে এই স্ক্রিনশটটা দেওয়ার কি যুক্তি কথা রয়েছে? উনি যেটা বলেছেন এই কোরআন পৃথিবীর সব কোরআনেই আছে, আমি বলছি সত্য, কিন্তু ঘটনাটাকে যেভাবে দেখানো হচ্ছে এটাই হলো মিথ্যা। বিষয়টা কি, এখানে যে আয়াতটা উপস্থাপন করা হয়েছে, দেখা যাচ্ছে সালাকুল আশরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু আজাতুহুম আখুযুহুম আহদুরুহুম আকুউদু লাহুম কুল্লু মারসাদ। এখানে কাফেরদের সঙ্গে একটা মুসলমানদের চুক্তি হয়েছিল, যুদ্ধের ব্যাপারে একটা চুক্তি হয়েছিল, কিন্তু তৎকালীন জামানার মক্কার কাফের বেঈমান মুশরিক যারা, ইসলাম বিরোধী যারা, এই চুক্তিটাকে একতরফা করে উইথড্র করে নেয়। মুসলমানদের উপরে তারা হত্যালীলা চালানোর প্রায় প্রচেষ্টা চালায়। ঠিক এখনো এক মুহূর্তে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বললেন, এই 4টে আশহুরুল হুরুম 4টে সম্মানিত মাস ওরাও সম্মান করে, ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল তোমরা শুধরে যাও। ওরা শুধরায়নি, একতরফাভাবে মুসলমানদের উপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া বলুন, যুদ্ধ বিগ্রহ চালানোর একটা প্রয়াস চালিয়ে যায়। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এই আয়াত নাজিল হয়েছিল। ভালো করে বিষয়টা বুঝুন। মনে করুন দুটো ব্যক্তির মারামারি হচ্ছে, এখন আমি মারামারি করছি, আমার বাপ এসে আমাকে কি বলবে, যে হয় ঠেকিয়ে নেবে, না বলবে কচি উল্টে মার শত্রুপক্ষকে। তা এই যুদ্ধের ময়দানের আয়াতটা যুদ্ধের ময়দানের মধ্যে সীমাবদ্ধ, এটা কখনো যুদ্ধের বাইরের প্রেক্ষাপট নয়, ওটা সেই দিনের বদরের প্রান্তের ঘটনা, ওখানকার মধ্যে সীমাবদ্ধ। এছাড়া কোনোদিন অন্য কোনো কাপের আর বেঈমান আর মুশরিকদেরকে যদি যেখানে পাবে সেখানে ধরো, সেখানে মারো, সেখানে কাটো, তাহলে তো যেখানে মানে মুসলিম কমিউনিটি বেশি সেখানে তো হিন্দু ভাইদের দেবতুকুন তো সব মেরে দেওয়া উচিত ছিল। ভুল বোঝানো হয়েছে, কোনো হিন্দু ভাইদেরকে মারার নিদান কোরআন দেয়নি,
কোনো হিন্দু ভাইদের ওপরে অত্যাচার করার নিদান কোরআনে কোথাও নেই। আমি চ্যালেঞ্জ করছি ওই দুপয়ে জন্তুটার সঙ্গে, আমি মুসাইব টিভির লাইভের মাধ্যমে আমি তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি প্রয়োজন হয় আমাদের মতো ব্যক্তির সঙ্গে বসতে হাজার জায়গায় দেখিয়ে দেব কোরআন শান্তির বাণী দিয়েছে, কোরআন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধার বার্তা দিয়েছে, কোরআন অন্যের প্রতি যত্নশীল হওয়ার নিদান দিয়েছে, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার নিদান দিয়েছে। এছাড়া কোনোদিন মানুষের উপরে জুলুম করার কথা বলিনি। কিন্তু একটা ঘটনাকে মিথ্যাচার করে, তৎকালীন জামানার ঘটনাটাকে এই কালীনে বর্ণনা করে হিন্দু মুসলমানদের ভিতরে যে ডিভাইডেড চালানোর প্রয়াস চালাচ্ছে, আমরা শান্তিপ্রিয় ভারতীয় হিন্দু মুসলিম তা কখনো মেনে নেব না। আমি তার জন্য বলবো, কোরআন কত সূক্ষ্ম কোরআন, কোরআন হিন্দুদের জন্য শান্তির বার্তা। আমি বলছি কোরআন এখানে রয়েছে, সূরা আল মায়েদার 32 নম্বর আয়াত, মিন আজালি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসা বিগাইরি নাফস আও ফাসাদি ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। কোরআন কি বলছে? আমি বনি ইসরাঈলদের এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোনো ব্যক্তি জমিনে মারামারি লাগিয়েছে, অসীম সরকারের মতো জন্তু যেমন হিন্দু মুসলিমদের মধ্যে মারামারি বাঁধাচ্ছে, এই ব্যক্তির জন্য এই কোরআনে আয়াত কি বলেছে? এই ব্যক্তি যারা হিন্দু মুসলিম মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে, এই মানুষকে মারার নিদান ভিন্ন। কিন্তু এই রকম যদি শান্তিকামী হিন্দু ভাই, শান্তিকামী মুসলিম ভাই, তাদের বক্তব্য কিছুই করেনি, কোনো উস্কানি দেয়নি, দাঙ্গা ফাসাদ লাগায়নি, দেশের শান্তিকামী মানুষ, একে যদি কেউ মারে, গোটা পৃথিবীর মানুষকে মারলে যতটা আইনানো অপরাধ বা আমাদের ইসলামিক কালচার অনুযায়ী যাকে বলা হয় যে যতটা গুনাহ, সমস্ত মানুষকে হত্যা করলে যতটা গুনাহ, একজন এই মানুষ নিরীহ মানুষকে হত্যা করলে ততটাই গুনাহ। আবার কোরআন বলছে, এমন কোনো ব্যক্তিকে যদি কেউ বাঁচাতে যায়, অর্থাৎ নিরীহ মানুষকে কেউ হত্যা করছে, কিচ্ছু করিনি, ওই মানুষকে যে হত্যা করছে, এই মানুষকে হত্যার হাত থেকে যদি কেউ বাঁচায়, গোটা পৃথিবীর মানুষকে হত্যার হাত থেকে বাঁচালে যে সব, যে ক্রেডিট সরকারের পক্ষ থেকে যে গোলার মালা ঝোলানো হয়, ক্রেডিট দেওয়া হয়, ইসলামিক কালচার অনুযায়ী গোটা পৃথিবীর মানুষকে বাঁচানোর যে সব, তার আমল নামায় সেই সব লেখা হয়। অর্থাৎ একটা মানুষের হত্যা করা, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা অর্থাৎ নিষেধ করছে কোরআন। ওই কোরআনই বলছে যে ব্যক্তি একে প্রতিরোধ করবে, এর হত্যা থেকে বাঁচাবে, গোটা পৃথিবীর মানুষকে হত্যার হাত থেকে বাঁচালো, সেই কোরআন মারার নিদান দিতে পারে। আমি রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো, এই মস্তিষ্ক বিকৃতি মানুষ, অসীম সরকার, ইংরেজের দালাল অসীম সরকার, আমি অনুরোধ করব, দেশের শান্তি বজায় করার লক্ষ্যে একে জেলখানায় ইমিডিয়েট একে অ্যারেস্ট করা হোক। যদি পৃথিবীর মানুষ রাগে এই ধর্মের উপরে, কোরআনের উপরে যে আঘাত নিয়ে এসেছে, কোনোদিন সুস্থ মস্তিষ্কের হিন্দু বলি আর মুসলিম বলি কেউ এটা মেনে নেবে না। মুসলিম ভাইদের ইমানের উপরে আঘাত যেটা করেছে, দেশের শান্তির জন্য আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, ইমিডিয়েট একে অ্যারেস্ট করুক। যদি একে অ্যারেস্ট না করে, মুসলিম সম্প্রদায় শুধু নয়, দেশের শান্তিকামী মানুষ বৃহৎ আন্দোলনে নামতে বাধ্য হবে। তার আগে এই কুখ্যাত ইংরেজের দালালকে জেলবন্দি করুন। আশা করি আপনি সততার পরিচয় দিয়ে এবং সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাকে আপন জায়গায়
রাখে রাজ্য পরিচালন করার মতো মহান দক্ষতার পরিচয় আপনি দেবেন, এ আশা মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আপনার কাছে রাখছি। বেশ, আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ বাহাউদ্দিন।